হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। আজকে আমার এত বেশি চাপটি খাওয়ার ক্রেভিং হচ্ছিল বাহিরে, আবার অনেক বৃষ্টি হচ্ছে। অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই বেশ ভালো বৃষ্টি হচ্ছিল, তো ঝুম বৃষ্টি যেটাকে বলে। তো আমি এখানে শুধুমাত্র ধনিয়া পাতা দিয়ে চাপটি তৈরি করেছি, সাথে ডিম ভাজা এবং 1 কাপ দুধ চা ছিল। তো আমার নাস্তা রেডি হচ্ছে। মাঝে মাঝে এরকম সাধারণ খাবারও খেতে খুব অসাধারণ লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। এরকম ডিম ভাজা দিয়ে চাপটি দিয়ে খেতে খুব ভালো লাগে। আজকে অনেক দিন পরে এই চাপটিটা তৈরি করলাম। এই তো আমার নাস্তা রেডি, একদমই রেডি হয়ে গিয়েছে। তারপর নাস্তা খেতে খেতে দেখি যে সবজিওয়ালা এসেছে, তো সবজিওয়ালা থেকে দেখি সেচি শাক। তো এই জন্য সেচি শাকটা কেনার জন্য আমি নিচে চলে গেলাম। সেচি শাক সাথে অন্য অনেক শাক ছিল। আর আমার এটা হচ্ছে বোমা মরিচের চারা, যেটা আমি মরিচ থেকে তৈরি করেছি, একটা বোমা মরিচ থেকে। তারপর দুপুরে আয়োজনে চলে গেলাম। এখানে মুরগির মাংস এবং আলু, যেটা আমি কি বলে এটাকে, জর্দা রং দিয়ে আমি আগে একটু ভেজে নিয়েছি। তারপর আমি এখানে পেঁয়াজ, গোটা গরম মশলা, দারচিনি, এলাচি, লং, গোলমরিচ, তেজপাতা, এগুলো দিয়ে আমি একটু আদা রসুন দিয়ে আমি রান্না করছি। অ্যাকচুয়ালি বিরিয়ানি রান্না করব আজকে, চিকেন বিরিয়ানি। এখন একটু সামান্য মরিচের গুঁড়া ইউজ করলাম, যাতে কালারটা একটু ভালো আসে। আর আমি বানানো বিরিয়ানির মশলা ইউজ করি, যেটা আমি নিজে বাসায় তৈরি করেছি। সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। আমি মশলার ভিতরে স্টার এসেন্স দিই, তারপর হচ্ছে কাবাব চিনি, শাহি জিরা, তারপরে দারুচিনি, এলাচি, গোলমরিচ, লং, এমনি জিরা, সামান্য পরিমাণ জিরা দিই। দিয়ে আমি এটাকে একটু ভেজে তারপর ব্লেন্ড করে একদম গুঁড়ো করে নিই। দেন আমি এটা বিরিয়ানি মশলা হিসেবে ইউজ করি। আমি কোনো প্যাকেটের মশলা ইউজ করি না। তো ভালো করে কষিয়ে নিয়ে এই পর্যায়ে আমি একটু পানি অ্যাড করে দিব, যাতে সিদ্ধ হয়ে আসে মোটামুটি। তারপর আমি হাঁড়িটা চেঞ্জ করে দিলাম, আর এখানে টমেটো সস ইউজ করেছি। টমেটো সসটা দিলে কালারটাও ভালো আসে, টেস্টটাও একটু বেশি হয়, বেড়ে যায়। আর হাঁড়িটা চেঞ্জ করার কারণ হচ্ছে আমি সিলভারের হাঁড়ি নিয়েছি, আমি এটাতেই পোলাও বসিয়ে দিব, বিরিয়ানিটা বসিয়ে দিব। আর ওইটাতে ননস্টিকটাতে গরম হতে সময় লাগছিল, এই ইলেকট্রিক চুলাতে সিলভারেরটাই বেশি গরম হয় তাড়াতাড়ি, এর জন্য আমি সিলভারটা বসিয়ে দিলাম। এই পর্যায়ে আমি পোলাওটাকে আদা রসুন পেঁয়াজ, তারপরে দারুচিনি, এলাচি একটু সামান্য পরিমাণে দিয়ে ভেজে, তারপর কিশমিশ এবং কাঁচামরিচ দিয়ে পোলাওটাকে আমি মোটামুটি 60-70% আমি রান্না করে নিয়েছি। মাংসটা আমি দিয়ে দিলাম এখানে, দিয়ে আমি নিচে তাওয়া দিয়ে আমি এটাকে দমে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। এই পর্যায়ে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এবং লবণটা চেক করে দেখেছি লবণ ঠিক আছে কিনা। ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, যাতে লবণটা একটু কম হয়েছিল। এই পর্যায়ে আমি একটু সামান্য লবণ দিয়েছিলাম, যাতে লবণটা বিরিয়ানির সাথে ভালো করে মিশে যায়। খুব ভালো ঝরঝরা হয়েছে, কোনো লেগে যায়নি একটার সাথে আরেকটা। আমি আবার 5 মিনিটের জন্য দমে দিয়ে দিয়েছি। এই তো আমার আজকের ব্লগ ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।